বাংলাদেশ ইস্যু নিয়ে উত্তাল আইপিএল, মুস্তাফিজুরকে নিয়ে বিতর্কে কেকেআর, নাইটদের বিরুদ্ধে উঠল বয়কটের ডাক। স্বাগতম স্বাগতম বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য স্পোর্টস টকে। আজকের আলোচনার বিষয়টা সম্পূর্ণ আলাদা, কেননা এখানে খেলার সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি, মানবাধিকার ও সাথে সাথে আবেগ। বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচারের ঘটনা সামনে আসছে, সেই ঘটনার উপর ভিত্তি করে বর্তমানে ভারতীয় সোশ্যাল মিডিয়া সহ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তোলপাড় হয়ে আছে। এরই মাঝে একটা প্রশ্ন উঠছে সবার মনে। সে প্রশ্নটা হলো, মুস্তাফিজুর রহমানকে কি আসন্ন 2026 আইপিএলে কেকেআর দলের হয়ে খেলতে দেখা যাবে? ঠিক এই সময় আইপিএল 2026 ঘিরে গুঞ্জন, মুস্তাফিজুর রহমানের ওপর কেকেআর ম্যানেজমেন্ট নজর রেখেছে। আর এখান থেকেই শুরু কেকেআর ও মুস্তাফিজুর বিতর্ক। অনেক ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রশ্ন, যেই দেশের সরকার সেই দেশের সংখ্যালঘু মানুষদের উপর নির্যাতন করছে, সেই দেশের ক্রিকেটারদের কি আইপিএলে নেওয়া উচিত? আর এখান থেকেই ট্রেন্ড তৈরি হচ্ছে বয়কট কেকেআর, নো মুস্তাফিজুর ইন আইপিএল। তবে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, একজন খেলোয়াড়। সে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের অংশী নন। এছাড়াও মুস্তাফিজুর রহমান কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়। ক্রিকেট বনাম রাজনীতি, এটাই সব থেকে বড় বিতর্ক। ক্রিকেট কি রাজনীতির বাইরে থাকা উচিত, নাকি মানবাধিকার ইস্যুতে খেলার মাঠেও প্রতিবাদ করা জরুরি? আর আমরা আগেও দেখেছি, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে বর্ণবিদ্বেষ, রাশিয়ার উপর ক্রীড়া নিষেধাজ্ঞা, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক। এছাড়াও আমরা আইপিএলে আগেও দেখেছি পাকিস্তানি ক্রিকেটারদেরকে বয়কট করতে। তাহলে কি এবারে পালা বাংলাদেশের? কেকেআর ও বিসিসিআই কি করবে? এখনো পর্যন্ত কেকেআর, বিসিসিআই ও আইপিএল কাউন্সিল কমিটি কোনো রকমভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি। তবে তারা বিষয়টি এখনো পর্যবেক্ষণ করছে, কেননা এর সঙ্গে জড়িত আছে ফ্যান সেন্টিমেন্ট, স্পন্সরশিপ, সাথে আরও অনেকগুলো বিষয়। বন্ধুরা, এই বিষয়টা খুবই সংবেদনশীল। মানবাধিকার ইস্যুতে প্রতিবাদ করা জরুরি, কিন্তু একই সাথে একজন ক্রিকেটারের পেশাদার জীবনকেও দেখা উচিত। আপনাদের মতামত কি, তা কমেন্টে নিশ্চয়ই জানান। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিন।